গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরিজ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগের সাথে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালে যা যা কাবজীয় কাজবাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, চান টানও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এই যে ছেলেও স্নান টান হয়ে গেছে, বসে আছে। এখন ওরই একটা রিকোয়েস্টে ওর একটা ফেভারিট ব্রেকফাস্ট বানাবো, তো সেটাই বানানোর জন্য এখন রান্নাঘরে যাব। চলে যাই রান্নাঘরে। এসেও গেছি রান্নাঘরে। ছেলে পাশে বসে আছে যে মাম্মা কী করছে সেগুলো দেখবে, আর পারলে মাম্মাকে একটু হেল্পও করবে। কেন, ও সবসময় না একটা এক্সাইটমেন্ট থাকে ওর, যে মা কিছু রান্না করছে, মায়ের সাথে একটু হেল্প করবো, এটা করে দেবো এটা করে দেবো। আর এটা বাচ্চাদের, আমার মনে হয় সমস্ত বাচ্চাদেরই একটা এক্সাইটমেন্ট থাকে কোনো ঘরের কাজের প্রতি, তাই না? তাদেরও তো ইচ্ছা হয় যে মামাদের হাতে একটু হেল্প করি। তা আমার মনে হয় সেটা বাচ্চাদেরও করানো দরকার, কিন্তু যতটা পারবেন আগুন থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। কেন, আমিও আমার ছেলেকে রাখি, ও এখন এখানে বসে আছে, সে দেখছে আমি কি করছি, আর বলছে যে মাম্মা দেখো গরম জল দিল, এখন ময়দাটাকে মাখছে। আমি যদি চাইতাম না, আমি ওর আওয়াজটা শোনাতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার ঘরে একটু মিউজিক বাজছিল, সেই জন্য ওর আওয়াজটা আমাকে স্কিপ করে দিতে হলো। তো ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে, এটাকে মেখে একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। তো এবার আমি যে পুরটা বানাবো তার জন্য নিয়ে নেব 2 চামচ ছাতু। আমার পরিমাণটা যেহেতু অল্প, তাই আমি 2 চামচ ছাতু নিয়েছি। তোমরা যেই পরিমাণ বানাবে সেই পরিমাণে নিয়ে নেবে। ছাতুর মধ্যে একটু দেবো এবার নুন, আর একটু কালো জিরে, আর একটু চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো দিলে কি হয়, তাহলে যখন বেলা হয় তখন চিনিটা দানা থাকে না, আর বেলতেও সুবিধা হয়। নইলে বেলার সময় চিনির এগুলো আটকে যায়, তো ওই জন্য বেলতে প্রবলেম হয়। এখানে সবগুলোকে আমি একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই যে পুরটা ভরে আমার লেচিগুলো গোল গোল করে রাখা হয়ে গেছে, এগুলোকে আমি এবার বেলে নেব। তো এই যে দেখো কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে, এদিকে আমি গ্যাসেও তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে করে তেলের মধ্যে দিয়ে হালকা করে ব্রাউন কালার করে ভালো করে এটাকে ভেজে তুলে নেব। তো তুলে আমি এইটার মধ্যে তুলে নেব। এবার তুলে নিয়ে আমি এটাকে একটা টিস্যু দিয়ে বা একটা হটপটের মধ্যে টিস্যুটা দিয়ে রেখেছি। দেখো লুচিটা কি সুন্দর ফুলে যাচ্ছে। এমন ফোলা গোল গোল লুচি সকালবেলা ব্রেকফাস্টে পেলে বাচ্চারা তো খুশি হবেই, আর তার মধ্যে যদি থাকে তাদের ফেভারিট কোন জিনিসের ফিলিং ভরা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার ছেলের এটা অত্যন্ত প্রিয় একটা খাবার, খুব সিম্পল কিন্তু খুব ভালো। তো এটাকে আমি ভালো করে এখন তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে এটাকে তুলে আমি হটপটের মধ্যে রাখছি। হটপটের মধ্যে একটা টিস্যু দিয়ে রেখেছি যাতে তেলটাকে অ্যাবজর্ব করে নেয়, যাতে এক্সট্রা তেলটা না থেকে লেগে যায় লুচির গায়ে। তো ছেলের ফেভারিট ব্রেকফাস্ট তো এখানে রেডি, আর আমি একটু সঙ্গে করে সস দিয়ে তাকে সার্ভ করছি। এখন সেই খেয়ে বলবে যে কেমন হয়েছে। তার চোখে মনে হয় কিছু একটা পড়েছিল, সেই জন্য চোখটাকে খুব করছিল। তো সে এখন খাচ্ছে, এখন খেয়ে তার বলার পালা যে কেমন হয়েছে খেতে। দেখা যাক সে কি বলে। সে খুব খেয়ে বলেছিল মাম্মা খুব টেস্টি হয়েছে। এরকম খাবার যদি সকাল সকাল পাই, উফ, আর কিছু চাই না। দেখেছো তার চোখ মুখের রিয়াকশান কেমন? তার খুব মজা লেগেছে এটা খেতে। তো ছেলেকে ব্রেকফাস্ট দেওয়ার পর দুপুরে রান্নাবান্না সারা হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ, আলু পোস্ত, ভেজ ডাল আর ভাত। তো এখনকার মতন এইটুখানি, পরে আবার দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তেমন কিছু কাজবাজ করা হয়নি, তখন একটা লম্বা টানা ঘুম, তারপরে শপিংয়ে সমস্ত কিছুই সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদের ভালো লাগবে। কি আমরা দিয়েছি, প্লাস কি ওর মামা বাড়ি থেকে এসেছে, আরও আত্মীয় স্বজনরা কি দিয়েছে, প্লাস ওর মা আছে উনি কি দিয়েছে, সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। স্টার্ট করি, ওকে? ফার্স্ট হচ্ছে আমার ছেলের, খুব স্পেশাল একজন দিয়েছে ওর, যেটা ওর খুব কাছের একজন মানুষ, যেটা ওর কাছে ওর খুব স্পেশাল একটা মানুষ ওকে এই জামাটা দিয়েছে। তো এটা হচ্ছে আমার ছেলের এবছর প্রথম গিফট। এটা একটা শার্ট, যেটা ওর বড়দিদি ওকে দিয়েছে।
শার্টটা কেমন হয়েছে সেটা অতি অবশ্যই তোমরা জানিও। ওকে, এই একটা গেল। আর এইটা আরেকজন স্পেশাল একজন মানুষ ওকে দিয়েছে, এটা আর একটা শার্ট। তো এটা ওর ছোট দিদি ওকে দিয়েছে। এটাও কেমন হচ্ছে তোমরা এটাও জানিও। আর হচ্ছে এটাও হচ্ছে একটা শার্ট যেটা আমি আর ওর পাপা ওকে দিয়েছি। এই শার্টটা দেখো, এটাও কেমন হয়েছে এটাও জানিও। এবার তো গেল শার্ট, এবার আরেকটা শার্ট আছে। এটা ওর পাপার চয়েসে ওর পাপা ওকে দিয়েছে এই শার্টটা। এই শার্টের কালার কম্বিনেশনটা অসাধারণ, প্রিন্টটাও খুব ইউনিক। ওই জন্য একবার দেখাতে এই শার্টটা খুব পছন্দ হয়ে যায়, তুমি তখনই বলে না এটাই নিতে হবে, আর অন্য কোনো নেওয়া চলবে না। এতগুলো তো শার্ট গেল, এবার প্যান্টের পালা দেখি। এই একটা জিন্স, এটাকে কি জিন্স বলে আমার ঠিক জানা নেই, কিন্তু জিন্সটা খুব ভালো, খুব সফট কটন ওয়্যারের মধ্যে আছে। এই জিন্সটা ওর ছোট দিদি ওকে দিয়েছে। এই গেল একটা জিন্স। আর যেটা এবছর পুজোয় খুব একটা ইউনিক যেটা আমার লেগেছে, বাচ্চাদের জন্য খুব একটা ইউনিক একটা জিন্স বেরিয়েছে। তো এই জিন্সটা আমি একটা নিয়েছি। এটাকে মেবি আমার মনে হয় এটাকে 6 পকেট টাইপের কিছু একটা জিন্স বলে, যেটা এবছর পুজোয় আমি দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো। আর প্লাস অনেকগুলো এম বাজারে তো ছিলই, দেখেছি নিয়েছি, প্লাস স্টাইল বাজার বলো, বাজার কলকাতা বলো, অনেকগুলো মার্কেটেই মানে মলেই এগুলো ছিল। তো এটা আমি এম বাজার থেকে নিয়েছি। তো এই জিন্সটার সামনে দুটো পকেট আছে, ব্যাক সাইডেও দুটো পকেট আছে। আর এটা কি খুব একটা ভালো, মানে বাচ্চাদের হয় কি অনেক সময় এখানে একটা বাটনের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করে ওরা, বাট এটা ইলাস্টিসিটি আছে, প্লাস হচ্ছে এটা বাঁধার সিস্টেমও আছে। তো এই প্যান্টটা ওর জন্য আমার খুবই পছন্দ হয়েছে। এই গেল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখনও বাকি আছে এই আরেকটা জিন্স, এটা ওর পাপারই পছন্দ, ওর জন্য এই আরেকটা জিন্স নেওয়া হচ্ছে, সেটা আমরা দিয়েছি। তো এটারও তাই, সামনে একটু স্টাইলিশ দুটো পকেট আছে, ব্যাক সাইডেও দুটো পকেট আছে, আবার তার সঙ্গে একটা অল্টারনেটিভ বেল্টও আছে। এই একটা এখনো ছেলের শেষ হয়নি, এখন বাকি আছে। আর এটার মধ্যে ওর কিছু ইনারওয়্যার রয়েছে। এটা গেল ছেলে। আরেকটা আছে ছেলের জন্য যেটা নিয়েছি, কোথায় গেল এই ছেলের আর বাবারটা এর মধ্যে একসঙ্গেই আছে। তো দেখা যাক এর মধ্যে থেকে কী নেবে। এটা খুব একটা ইউনিক জিনিস যেটা আমি আমার ছেলের জন্য নিয়েছি। অষ্টমী স্পেশাল বলতে পারো, মানে অষ্টমী যেটা ছাড়া আমরা অষ্টমী বাচ্চা ছেলে বলো চাই মানে কি বলবো বড় ছেলেরা বলো, যেটা ছাড়া আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে কি বলো তো, তোমরা কেউ জানো কি সেটা? আচ্ছা ঠিক আছে, আমি বলেছি, সেটা হচ্ছে পাঞ্জাবি। কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার আছে, সবসময় কি পাঞ্জাবির সাথে জিন্স পরা যায় বা পায়জামা প্যান্ট পরা যায়, কিন্তু বাচ্চাদের জন্য যে এরকমও কিছু একটা থাকতে পারে সেটা আমার আইডিয়াতে ছিল, কিন্তু আমি যে মার্কেটে অ্যাভেলেবেল পাবো সেটাই ভাবতে পারি। তো সেই জিনিসটাই তোমাদেরকে এখন দেখাবো। তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি, যেটা হচ্ছে জামদানি টাইপের। এই যে পাঞ্জাবিটা, এটা গেল পাঞ্জাবি। এবার যেটা এতক্ষণ আমি বলছিলাম যেটা খুব ইউনিক প্লাস সাবেকি, সেই জিনিসটা আবার দেখাবো। সেটা দেখলে তোমরাও চমকে যাবে। এটা হচ্ছে জামদানি ধুতি, যেটা শুধু বড়রাই নয়, এখন বাচ্চারাও পরতে পারবে। এই যে ধুতি, আর এই ধুতির মেন একটা খুব অ্যাট্রাকশন ব্যাপার রয়েছে, এই যে কুচিটা, যেটা বড়রা যেরকম কি হয় হাতের মধ্যে, যারা যখন বিয়ে করতে যায় কেউ হাতের মধ্যে নিয়ে যায়, নইলে পাঞ্জাবির পকেটে রাখে, সেটা একটা বাচ্চার সেই জিনিসটাও দিয়েছে। মানে এটা বড়দের থেকে কোনো অংশে আলাদা নয়, একদম পুরো বাচ্চা বড় দুটোই সিমিলিয়ার হয়ে যাবে। মানে এত দারুণ লেগেছে আমার, একবার দেখাতেই আমি বললাম না আমি এটাই নেব। মানে আমি আর অন্য কোনো দোকানে আমি চাইনি, মনে ভেবেছি এইটাই আমি নেব। এত ইউনিক লেগেছে আমার এই জিনিসটা। তো এটা কাম ধুতি। আর এটা এত একটা ভালো জিনিস যে এটাকে কোনো কিছু করতে হবে না, মানে এটা কি একটা দড়ি আছে, পরিয়ে জাস্ট এরকমভাবে বেঁধে দিলে ট্যাগ হয়ে যাবে, এটা জাস্ট লক হয়ে গেল, আর কিছু করা লাগবে না। যে ধুতি কি হয় বাচ্চাদেরকে পরাতে গেলে, বাচ্চাদের হচ্ছে বড় ওই কোচা করতে হয়, আবার ওটাকে সুন্দর করে মানে অনেক কিছু, সেটা আর করা লাগবে না, পুরো রেডি ওয়্যার। ওকে, তো এখানে গেল আমার ছেলের এইগুলো। ঠিক আছে, এবার আমি আমার হাজবেন্ডটা দিয়ে শুরু করি। তো হাজবেন্ডের ফার্স্টেই দেখাই এবছর পুজোর স্পেশাল এই যে পাঞ্জাবিটা।
কালারটা কেমন আর ডিজাইনটা কেমন অতি অবশ্যই তোমরা জানো। এটাকে কি নেক বলে আমার জানা নেই, কিন্তু এই নেকের কাটিংটার জন্য আমার পাঞ্জাবিটা বেশি ভালো লেগেছিল, তো সেই জন্য। আর পাঞ্জাবিটা অল ওভার প্লেন, জাস্ট এই নেক্সট টাইপটা একটুখানি অ্যাপ্লিক করা কাজ রয়েছে, একটা নর্মাল আর কি। এটা আই থিঙ্ক সুতোর মধ্যে একটা কাজ করা রয়েছে। আর এই নেকটা ভালো লাগছে, এখান থেকে এরকম 3-4টে বাটন আছে। নেকটা এরকম মানে কি বলবো, এটা যখন উনি পরবে তখন তোমাদেরকে দেখাবো, তখন বলবে কেমন লাগছে। এইটা গেল হাজব্যান্ডের। এবার হাজব্যান্ডের আরও অনেক কিছু দেখানো আছে। ওনার জন্য একটা হাফ শার্ট, যেটা কি স্টাইল বাজার থেকে নেওয়া। ওই শার্টটার কালার কম্বিনেশন কেমন হয়েছে সেটা জানি না। আর একটা, এটা হচ্ছে একটা গোল নেক, একটা রাউন্ড নেক, একটা টি শার্ট। এটা কালারটা অসাধারণ, মানে জাস্ট রেইনবোর যে কটা কালার হয় আই থিঙ্ক এই টি শার্টটার মধ্যে সে কটা সবই কালার রয়েছে। মানে রাত্রে জাস্ট পরে বেরোলে পঞ্চমী বা ষষ্ঠীতে ইটস লাইক কালারফুল, এত দারুণ লাগবে না। মানে আমি তো কি, হয়তো অন্য কোনো মেয়েরা দেখলেও হয়তো চোখ ফেরাতে পারবে না। আর এটার সাথে বেস্ট যাবে হচ্ছে একটা উনি নিয়েছে ব্ল্যাক, একটা ব্ল্যাক জিন্স। এটা কী জিন্স বলে আমি ঠিক বলতে পারছি না, বাট জিন্সটা সুন্দর, মানে পুরো প্লেনের মধ্যে আছে। উনি সাধারণত এইরকম জিন্স উনি পরেন না, তাও জানি না এবার কেন ওনার এটা দেখে হয়তো কিছু একটা ভালো লেগেছিল, তাই উনি বললো যে না আমি এই জিন্সটাই নেবো, প্লাস এই টি শার্টটার সাথেই পরবো, এটার সাথে নাকি এটার কম্বিনেশনটা খুব ভালো, তো এই জিন্সটা উনি নিয়েছেন। পুরো ঢিবি করে ফেলেছি আমি। ওকে, এবার এইগুলোকে একটু সাইডে রাখি। এবার আমার এগুলো একটু দেখাই। এই সাইডে দেখো তোমরা, গেল। এবার চলে গেল ছেলের হাজব্যান্ডের, দুজনারটাই হয়ে গেল। এখনও হয়তো ওনাদের আরও কিছু বাকি আছে, সেটা হয়তো কিছু আরও কিনতে পারে, এখন বলতে পারছি না, বাট এখনও হয়তো বাকি আছে ছেলের বা হাজব্যান্ডের, দুটো একটা কিছু আরও নেওয়ার। এবার আমার যেগুলো দেখানো সেগুলো আমি দেখাচ্ছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমি কী দিয়ে স্টার্ট করবো, শাড়ি দিয়ে স্টার্ট করি। ওকে, যেটা আমার একজন প্রিয় মানুষ আমাকে দিয়েছে এবছর পুজোতে, যেটা পেয়ে আমি মানে আমার সবকটা গিফটের থেকে মনে হয়, সবকটা ড্রেসের থেকে, সবকটা শাড়ির থেকে মনে হয় সেই শাড়িটা আমার কাছে বেশি প্রিয়, প্লাস সেটা পেয়ে আমার খুবই আনন্দ হয়েছে। তো ওনার শাড়িটা আমি ফার্স্ট দেখাবো। ওকে, তো এটা গেল। এটা দিয়েছি হচ্ছে আমার বড় মামি, মানে অত্যন্ত প্রিয় একটা মানুষ আমার, আর অত্যন্ত কাছের একটা মানুষ। তিনি আমাকে এবছর পুজোয় এই শাড়িটা দিতে পারছে। সেটা তোমাদেরকে দেখাই কেমন হয়েছে জানি। এই যে শাড়িটা, কালারটা কেমন সেটাও জানাবে, আর শাড়িটার কাজ কেমন সেটাও জানাবে। শাড়িটার মধ্যে জরির কাজ রয়েছে, কুলো ডিজাইন করা আছে। তো এটা পুজোর জন্য আমার মনে হয় ষষ্ঠী বা অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য একটা আইডিয়াল শাড়ি। সেটা হয়তো উনি ভেবেই দিয়েছে যে এটা পরে আমি অঞ্জলি দেবো, সেই জন্য শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা জানাবে, ঠিক আছে। এই হলো শাড়ি। এবার আরেকটা শাড়ি দেখাই, যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো আমি গিয়েছিলাম শাড়ি কিনতে, তো দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। না, আমার ফার্স্টে একটা শাড়ি পছন্দ হয়েছিল, তো ওই শাড়িটা আমি নিয়েছি। নিয়ে নেওয়ার পর চলে আসছি, বেরিয়ে আসি দোকান থেকে, তখন উনি বললো না ওই শাড়িটাও খুব ভালো লাগলো, তোমাকে নেওয়া দরকার। আমি বললাম না, এই মুহূর্তে এতগুলো শাড়ি আমার হয়েছে, অলরেডি রয়েছে, আর দুটো শাড়ি আমি নেবো। না, শাড়িটা নাও, খুব পছন্দ, খুব ভালো লাগছে, তোমাকে পরলেও খুব ভালো লাগবে, আর আমার খুব পছন্দ। তো ওনার রেকমেন্ডে আমি এই শাড়িটা নিয়েছি। যেটা এখন আমি একটা শাড়ি দেখাচ্ছি, বাট একটা শাড়ি আমার এখনও দোকানে আছে, সেটা আমি পিস কাটিয়ে ব্লাউজ বানাতে দিয়েছি। এই শাড়িটা আমি এখন পরবো না বলে আমি ওই জন্য বানাতে দিই, ঠিক আছে। এটা আমি পরে পরবো, সেটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি শাড়িটা। শাড়িটা দেখো তো কেমন হয়েছে, আমাকে বললে কি ভালো লাগবে? তোমাদের কি মনে হয় মিস্টার হালদারের চয়েসটা কি ভালো, নাকি খুব খুব ভালো না ভালো, সেটাও কিন্তু জানাবে। শাড়িটার কালারটা জাস্ট মানে একটা, এইসব শাড়ি হয় কি মানে একটা নর্মালভাবেও যদি আমি ক্যারি করি কোনো একটা বিয়ে বাড়িতে, কিন্তু ইউনিক লাগবে। আমি যদি এর সাথে হালকা পাতলা কিছু জুয়েলারি করি তাতেও এটা খুব সুন্দর লাগবে। মানে শাড়িটার কোয়ালিটিটাই এত ভালো, আর শাড়িটার পুরো মানে আমি এখন খুলে এটা দেখাচ্ছি না, আমি যখন পরবো তখন এটা তোমাদেরকে অতি অবশ্যই পরে দেখাবো, তখন তোমরা বলবে শাড়িটা কেমন হয়েছিল, ওনার চয়েসটা কি ভালো ছিল নাকি মন্দ ছিল, সেটা তখনকার উপরেই ডিপেন্ড করছে, ঠিক আছে। আর আরেকটা শাড়ি দেখাচ্ছি, যেটা আমি নিজের জন্য নিয়েছি। তো এটা হচ্ছে একটা
কেরালা কটন, যেটা ব্লাউজ বানানো হয়ে গেছে। এটা এটা তেমন কিছু নেই এটার মধ্যে। এটা প্লেন একটা হোয়াইটের ওপরে গোল্ডেন বেস, গোল্ডেন পার আছে। শাড়িটা পুরোটাই অল ওভারই হোয়াইট, আর একটা এরকম জাস্ট এরকম একটা অ্যাপ্লিকে গোল্ডেন পার আছে। বাট শাড়িটা তাতেও ইউনিক, কেন আমার বেসিক্যালি আমার হয় কি, আমি নিজেও দেখো এখন পরে আছি, খুব একটা হেভি ওয়েটেড বা খুব একটা মানে হেভি কাজ করা না, একটা নর্মাল জাস্ট হ্যান্ডলুম। আমি প্লেন শাড়ি পরতে বা হালকা পাতলা শাড়ি পরতে খুবই পছন্দ করি। সেজন্য আমার ম্যাক্সিমাম শাড়ি কি হয়, খুব হালকা পাতলার ওপরেই থাকে। খুব একটা হেভি ওয়েটের শাড়ি আমি পছন্দ করি না। মানে পছন্দ করি না যে বলবো এমনটা নয়, কখনো হয় কি বিয়ে বাড়ি, খুব একটা মানে ক্লোজ কারোর বিয়ে বাড়ি আছে বা রিলেটিভসের মধ্যে কোনো একটা বিয়ে বাড়ি, তখন মনে হয় কি একটু জমকালো শাড়ি, তখনকার জন্য শাড়ি মানে একটু জমকালো শাড়ি ঠিক আছে। বাট এমনি যে ডেলি বেসিকে বা ছোটো ছোটো কোনো অনুষ্ঠান বা এই পুজোর জন্য স্পেশালি, তখন মনে হয় একটু হালকা পাতলা শাড়িটা পরাই বেটার, কেন এগুলোকে আমাদের ক্যারি করতে খুব সুবিধা হয়। ওকে, তো এবার আমার শাড়ির পালা চুকে গেল, এবার আমি দেখাই কি ড্রেস নিয়েছি। তো এই যে হলো আমার দুটো ড্রেস। একটা হচ্ছে মানে কোয়ার্টসেট টাইপের একটা আছে, প্যান্ট কাম একটা মানে কি বলবো, এটা ফ্রক কাটিংয়ের কোয়ার্টসেট রয়েছে। আর একটা হচ্ছে 3 পিসের সেট, চুড়িদার যেটাকে বলা। তো আমি ফার্স্টে কোয়ার্টসেট, আর এই দুটোই আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। ওকে, এই দুটো আমার অনলাইন থেকে নেওয়া, বাদ বাকি এক্সট্রাটা যেগুলো তোমরা দেখলে সেগুলো সব মার্কেটে কেনা। তো আমি ফার্স্টে এই ড্রেসটা দেখাচ্ছি। ড্রেসটা খুবই হালকা, আর কোনো একটা খুব একটা কাজ নেই, জাস্ট নর্মাল একটা ড্রেস। বাট এটাকে যখন পরবো না, তখন তোমরা বলবে যে না ড্রেসটা কেমন হয়েছিল। কেন এই ড্রেসটা নিয়ে আমার মাথার মধ্যে অনেকগুলো প্ল্যান আছে, যে ড্রেসটা আমি কীভাবে ক্যারি করবো আর কীভাবে এগুলোর সাথে লুক ক্রিয়েট করবো। ওকে, তো এটা গেল ড্রেসটা, আর এটা হচ্ছে প্যান্টটা। এই যে এগুলো এখনো অল্টার হয়নি, সব অল্টার করতে হবে। আর এই যে আরেকটা 3 পিসের এই যে চুড়িদার, চুড়িদারটা খুলছি। হ্যাঁ, এই যে চুড়িদারটা একদম পুরো ডিপ, এটাকে রানি কালার বলে আই থিঙ্ক, ডিপ পিঙ্ক কালারের পুরো একদম, আর গোল্ডেন কাজ করা রয়েছে। আর ওই যে বললাম আমি একটু হালকা পাতলা করতে পছন্দ করি, সেই জন্য জাস্ট এই নেকের কাজটা কাজ রয়েছে। আর এই শোল্ডারে রয়েছে একটা অ্যাপ্লিক করা রয়েছে, দুটো শোল্ডারেই মানে লেস দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে। আর এটার ইউনিক একটা বিষয় হচ্ছে প্যান্টটাও খুব ভালো, প্লাস প্যান্টটার নিচের দিকে এই যে এরকম লেস দেওয়া রয়েছে, যেটার জন্য প্যান্টটার সাথে ড্রেসটাকে মানে কি হয়, দুজনকে কম্বাইনটা খুব ভালো, মানে দুজনকে ইনভাইটমেন্ট দিচ্ছে। আর এটা হচ্ছে ওড়না। তো এই গেল আমার পুজোর সমস্ত শপিংয়ের একটা ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা ছোট্ট লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবে। এটুখানি অনুরোধ থাকলো। আজকের ভিডিওটা এটুখানি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।